আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে এনএসআই এর পদ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথম যে পদটি রয়েছে পদের নাম সিনিয়র ইনস্ট্রাক্টর। এই পদের জন্য গ্রেড নির্ধারণ করা হয়েছে 6। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কমপক্ষে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম সহকারী পরিচালক গ্রেড 9। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম গবেষণা কর্মকর্তা। এই পদের জন্য নবম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা অবশ্যই থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে গুরুত্বপূর্ণ পদ ফিল্ড অফিসার। এই পদের জন্য 10ম গ্রেডে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই 5 ফুট থাকলেই আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। যাদের এইচএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য গ্রেড নির্ধারণ করা হয়েছে 13তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় বারবার রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সপ্তম নম্বর যে পদটি রয়েছে পদের নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ফটোগ্রাফার গ্রেড 14। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে এবং ফটোগ্রাফিতে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। নবম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর গ্রেড 15। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। 10 নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 16। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে। 11 নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের 16তম গ্রেডে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। সর্বনিম্ন 20 শব্দ যাদের গতি রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 12 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 13 নম্বর যে পদটি রয়েছে পদের নাম রিসেপশনিস্ট 16তম গ্রেডে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। উভয় প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। 14 নম্বর যে পদটি রয়েছে আকর্ষণীয় যে পদটি রয়েছে ফিল্ড অফিসার। এই পদের জন্য 17তম গ্রেডে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মূলত এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। যাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যাদের উচ্চতা শুধুমাত্র 5 ফুট ইঞ্চি রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বুকের মাপ উভয় প্রার্থীদের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আরেকটি পদ রয়েছে পদের নাম ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 18। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে। ডেস্পার রাইটার এই পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এইচএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। সর্বশেষ যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য আবেদন করতে হলে এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এনএসআই তে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে এনএসআই এই সার্কুলারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, কিছুদিনের মধ্যে এই সার্কুলারটি প্রকাশিত হবে। মূলত 2025 সালের মার্চ মাসের দিকে এই সার্কুলারটি প্রকাশিত হতে পারে। যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এনএসআই এর সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন
পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলারটি দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।